ঢাবি শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে ভিসির বাসভবনের সামনে ছাত্র দলের অবস্থান। প্রশাসনিক অবহেলার অভিযোগ, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সাম্য হত্যায় যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যারা নির্লিপ্ততার মাধ্যমে হত্যাকাণ্ডটি ঘটেছে তাদেরকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় দিনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কে অবস্থান, যোগ দিয়েছেন শিক্ষকরাও। 3 দফা দাবি আদায় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না। যদি এই দাবি আদায় হতে 1 মাসও লাগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না করে আর ক্যাম্পাসে ফিরবে। এই যে উপদেষ্টারা বসে আছেন, আমি মনে করব এরা শুধু আনুষ্ঠানিকতা দেখাচ্ছে। চিকিৎসকদের পদোন্নতির পদ্ধতি পরিবর্তনের সুপারিশ। ডিগ্রির পাশাপাশি নিয়মিত আপডেট থাকতে হবে চিকিৎসাবিদ্যায়, বাস্তবায়ন নিয়ে সংশয়। উচ্চশিক্ষার ব্যবস্থাটা শুধু আমরা একটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, এটা কিন্তু তা নয়। উচ্চশিক্ষা মানে যে কোনো ধরনের উচ্চতর প্রশিক্ষণটাই উচ্চশিক্ষা। ক্লিনিক্যাল চিকিৎসকরা কিন্তু তাদের মধ্যে যতটুকু পদোন্নতির সুযোগ আছে জনস্বাস্থ্য চিকিৎসকদের তাও নাই। তারা ওই মেডিকেল অফিসার হিসাবে সেখানে করেন, মানে তারা অবসর নেন। ঐকমত্য সৃষ্টিতে সহযোগীর ভূমিকা পালন করছে কমিশন, বললেন ডক্টর আলী রিয়াজ। জন আকাঙ্ক্ষা পূরণ হয় এমন জাতীয় সনদ তৈরির আহ্বান বাসদের। ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও কর্মী সমর্থকদের বিক্ষোভ। 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান। রাজশাহী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু। সাতক্ষীরায় বাগানীদের দাবির মুখে আজ থেকে হিমসাগর পাড়ার অনুমতি।